এর চেতনায় বিশ্বাসী, এটা খুব বেশি না, মানে ইফেক্টিভ না কথাটা। এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলতে আর কিছুই বোঝায় না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটা দল আওয়ামী লীগ, আর যত দল আছে এদেশে যারা রাজনীতি করে তারা হলো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। কিন্তু আপনি যদি অঙ্ক ধরে হিসেব করেন যে মুক্তিযোদ্ধা, মানে বড় বড় মুক্তিযোদ্ধা কত সংখ্যক বিএনপিতে আছে, কত সংখ্যক আওয়ামী লীগ আছে, আপনি এখনো দেখবেন বিএনপিতে মুক্তিযোদ্ধার সংখ্যা অনেক অনেক বেশি। তাহলে মুক্তিযুদ্ধের চেতনাটা, মুক্তিযোদ্ধার সংখ্যা এই দলে অনেক বেশি থাকা সত্ত্বেও এরা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না। তাহলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অর্থাৎ আপনি যদি আওয়ামী লীগ করেন তাহলে আপনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে গেলেন, আর যদি আওয়ামী লীগের বাইরে আর কিছু করেন তাহলে কিন্তু আপনি মুক্তিযুদ্ধ চেতনার বিরোধী হয়ে গেলেন। এটাও বিভাজনের একটি লাইন, অর্থাৎ সমাজকে বিভাজিত করার এটাও একটা পয়েন্ট। যে পয়েন্টে আপনি গণতান্ত্রিক অর্জনের জন্য করতে চান সমাজকে ঐক্যবদ্ধ, আপনি অর্থনৈতিক উন্নতির জন্য সমাজকে ঐক্যবদ্ধ করতে চান, একইভাবে আপনি যখন বলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শুধু আওয়ামী লীগ আর অন্যরা মুক্তিযুদ্ধের চেতনায় অবিশ্বাসী বা অন্য দল, তখনও আপনি একটা বিভাজন রেখা তৈরি করেন। এবং এই বিভাজন রেখাও কিন্তু আপনি আমাকে দেখলেই, আমি আওয়ামী লীগ করি না, অতএব আমাকে দেখলেই কিন্তু আপনি বলে দিতে পারবেন এই বেটা রাজাকার, কারণ আমি আওয়ামী লীগ করি না। আর আওয়ামী লীগ যদি রাজাকারেও করে তার সাথে বড় মুক্তিযোদ্ধা বাংলাদেশে আর নাই। সুতরাং ওটা সালাউদ্দিন কাদের চৌধুরী একটা চমৎকার কথা বলছিল, আমি এই অল্প সময়ের মধ্যে বলি। পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে, মাননীয় স্পিকার শুনছেন নাকি এক আজব মেশিন বাইর হয়েছে? বলে কি, আজ কি মেশিন বাইর হয়েছে? বলে সাংঘাতিক মেশিন একটা। বললো কি? বললো এই দিক দিয়ে রাজাকার ঢুকাই দিলে ওই দিক দিয়ে সব মুক্তিযোদ্ধা বাইরে যায় কালো কোট পিন্দা, এইরকম একটা মেশিন বেরিয়েছে, এটার নাম আওয়ামী লীগ। তা এখন আওয়ামী লীগ হইলো মুক্তিযোদ্ধা, রাজাকার ঢুকাই দিবেন মুক্তিযোদ্ধা বাইরে যাব, সে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে গেল। দ্যাটস নট দি সলিউশন। সলিউশনটা হলো যে আপনি জাতীয় ঐক্য কিভাবে প্রতিষ্ঠা করবেন। এই বিভাজনটাও একটা বিভাজন রেখা। উনি যেটা বলছিলেন যে সাম্প্রদায়িকতার বোধ, সেটাও একটা বিভাজন রেখা। এবং এটা ধরুন আমিও একটু হিন্দু প্রধান এলাকায় বড় হয়েছে, আমি বুঝি নাই কিসের সাম্প্রদায়িকতা, কি হিন্দু কি মুসলমান, ও পূজায় গিয়ে বসে গেছি, আমাদের ঈদটিতে আমাদের হিন্দু বন্ধুরা সব চলে আসছে, আমরা ঠিক বুঝিনি যে হিন্দু মুসলমানের ফারাকটা কি, এর ফারাকটা কি। তো সুতরাং এখন দেখা যাচ্ছে যে এটাও একটা পয়েন্ট না, এই পয়েন্টগুলোকে আমাদের দূর করতে হবে। আপনি যেমন রাজনৈতিক প্রতিহিংসা দূর করতে হবে, গণতন্ত্রের চর্চা নিশ্চিত করতে হবে, পরস্পরের গণতন্ত্রের চর্চার অধিকার দিতে হবে, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার মৌরুষি পাটটা পরিত্যাগ করতে হবে। তাহলে কিন্তু যে বিভাজন রেখাটা আমরা তৈরি করেছি, জাতিকে যেভাবে পিছনে ঠেলছি, সেই অবস্থা থেকে আমরা কিন্তু মুক্তি অর্জন করতে পারবো। এবং অনেক বেশি দ্রুত গতিতে, আমার দেশের মানুষ কি পরিমাণ পরিশ্রমী, অনেক বেশি দ্রুত গতিতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমি সেই জন্যই বলছি যে এই বিভাজন রেখাগুলো দূর করে দেওয়া দরকার।